স্বাগতম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সড়ক বিভাগ কক্সবাজার। ওয়েলকাম দি লংগেস্ট সি বিচ ইন দি ওয়ার্ল্ড রোড ডিভিশন। হাই মামা, কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা মামা, ধরেন এখন আসছি, এখন খাওয়া উচিত নাকি আগে বিচে যাব, কোনটা? আগে আগে খাইতে হবে। মানে কম দামে ভালো হোটেল কোথায় পাবো? এইটা, এইটা হুসাইন ভাতঘর কাছে আছে, তাহলে খাওয়া যায়। তো মামার কথা অনুযায়ী সেখানে কিন্তু খেতে যাবো। লেটস গো। মামা, আপনার নাম কি? নুরুল আলম। আচ্ছা, এইটা কতদিন করে করতেছেন? 7-8 মাস। কিরকম চলে? আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই। আচ্ছা, থাকে না এখানে কয় টাকা দিয়ে খাওয়া যাবে? লাঞ্চ হবে 100 টাকা? আচ্ছা, মানে এর দিকে সর্বনিম্ন আর কোথাও হয় না? এটা তো ভালোই মনে হচ্ছে, এটা তো ডেকোরেশন ভালোই মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই, আগে পেট ঠান্ডা করি। ওকে গাইস, চলেন রাস্তার ওপারে। ও মাই গড, ভালোই তো লাগতেছে, সুন্দর করে বাঁশ দিয়ে ই করছে আর কি। রাস্তা পার হওয়া কিন্তু একটু ডিফিকাল্ট, তারপরে বৃষ্টি, তারপরে আছে গাড়ি। গাইস, আমরা চলে আসলাম হুসাইন ভাতঘর অ্যান্ড বিরিয়ানি হাউজে। তো মা একজন সাজেস্ট করে দিল, কিছু বলতে হবে না। গাইস, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন বেজে গেছে ঠিক দুপুর প্রায়। তো চলে গেছি হিল টপ রিসোর্ট এর সামনে দিয়ে হাঁটছি। সামনে কিন্তু বিচ পেয়ে যাব, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। আর এই হলো কক্সবাজার। গাইস, ভিউটা কিন্তু সেই জোস। আই মিন দেখেন, ধীরে ধীরে ঢালু হয়ে বয়ে গেছে, তারপরে কিন্তু সমুদ্র, ওই সমুদ্র দেখা যায়। তো আসলে এটা কিন্তু অনেক মজার আর কি। সমুদ্র এলাকাগুলো অনেক বেশি ঢালু উঁচু নিচু হয়, এটা কিন্তু অনেক ভালো লাগে। এটা হলো গ্র্যান্ড প্যাসিফিক হোটেল। বাবা বিশাল। হাই ব্রাদার, চলে যাচ্ছেন নাকি? চলে যাচ্ছেন? কখন আসছিলেন? 7 দিন থাকছেন এখানে? আমি আজকে আসলাম। ওকে, বাই বাই। গাইস, আপনারা হয়তো বুঝতে পারছেন, এটা হলো ডলফিন মোড়, যেহেতু এখানে একটা ডলফিন কিন্তু আঁকানো আছে আর কি। গাইস, যখন গাড়ি চলতেছিল আমি কিন্তু বিশ্বাসই করি নাই যে এত দূরে এত সুন্দর একটা শহর পাওয়া যাবে। মাঝখানে অনেক বেশি জঙ্গল টঙ্গল দেখতে পাচ্ছিলাম, অনেক বেশি গ্রাম্য এলাকা দেখতে পাচ্ছিলাম। তারপরে বাংলাদেশে যে এরকম একটা এখানে শহর আছে, এটা ভাবলেই তো অন্যরকম লাগে। সেই লাগতেছে, মনে হয় আমি দেশের বাইরে কোথাও আসছি, সেই লাগতেছে। সো গাইস, এগিয়ে যাই। দেখেন, রোদ বৃষ্টি। আমরা যে বলতাম ছোটবেলায় যে খেক শিয়ালের বিয়ে হচ্ছে, আজকে মনে হয় তাই হচ্ছে। যদিও আমি এটা বিলিভ করি না, এসব কুসংস্কার। দেখেন এই রাস্তাটা, সারি সারি গাছ লাগানো, সেই লাগতেছে, তাই না? তো চলেন সমুদ্রের হাওয়া খেয়ে আসি। গাইস, অসম্ভব সুন্দর ঢেউ। আসলে সমুদ্র একটু উতল, কারণ বৈরী আবহাওয়া। আর প্রচুর কিন্তু, তারপরে কিন্তু মানুষ কিন্তু প্রচুর আছে। আমার খুব ভালো লাগতেছে আর কি, সুন্দর বাতাস, ফিলিং। আসলে এতক্ষণ একটু বোরিং লাগতেছিল, মানে যতক্ষণ ব্রিজে পাইতেছিলাম না, এই সময়টা ভালোই খারাপ লাগলো, মনে হচ্ছে হয়তো ভালো লাগবে না। কিন্তু এখানে এসে তো পুরাই মনটা ভালো হয়ে গেল, এত মানুষ, এত কিছু দেখা। চলেন যাই, এগিয়ে যাই সামনের দিকে। গোসল করার ইচ্ছা হচ্ছে এটা দেখে। গাইস, ইনকামের যে কত সোর্স আছে এখানে আসলে দেখা যায়। একজন মাথা টিপতেছে, একজন ছাতি ভাড়া দিচ্ছে, একজন টায়ার ভাড়া দিচ্ছে, একজন গোসল করছেন, একজন সব কিছু বুঝিয়ে দিচ্ছে। মানে আরো আরো বীজ দূরে থাকে না, পানি আরো দূরে থাকে না? ও আচ্ছা, আজকে এই জন্য কাছাকাছি চলে আসে, তাই না, জোয়ারে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই জন্য সবাই, আবার ঢেউ অনেক লম্বা লম্বা, এত লম্বা ঢেউ দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
গাইস দেখা হয়ে গেল মামা। আপনার নাম কি? মাহমুদ ইকবল ভাইয়ের সাথে। ইকবল ভাই কিন্তু এখানে পান কি কি বিক্রি করেন? পান, সিগারেট, জর্দা, এগুলা বিড়ি। ও আচ্ছা আচ্ছা। আপনি যতদিন ধরে আছেন ততদিন ধরে এই ব্যবসায় করতেন নাকি অন্য ব্যবসা ছিল? এই ব্যবসায়। তাতে কত থাকে প্রতি মাসে, কত থাকে? আপনার তো হয়তো আছে না, ওই যে থাকা খাওয়ার খরচ আছে না, এগুলো তো অনেক বেশি এখানে। ওটা কেমন বের করে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা আপনি হ্যাপি মামা? তো মানুষ হ্যাপি থাকতে হলে অনেক কিছু লাগে না, দেখেন এই যে। তবে যে আপনি যে এই কাজটা করেন মানে ভালো লাগার থেকে নাকি জীবিকার তাগিদে? ভালো লাগার জন্য। জীবিকার তাগিদে হলে তো অনেক কাজই ছিল, যে কোনো একটা করা যাইতো। দাদা থ্যাংক ইউ মামা, ভালো থাকে না? এইখান থেকে এই খেলনাগুলা কে কিনে নিয়ে যায়? এমনি যে বোঝা হয়। দেখেন খেলনার দোকান, ওইদিকে ভিজবো বলে আটকানো। গাইস এটা হলো বিচের বাইক। বিচে এসে কিন্তু এটা না চালালেই নয়। দেখেন এটা হুন্ডার মতোই আর কি, কিন্তু 4টা চাকা আছে। এই যে এখানে 2টা, এখানে একটা আছে। ইয়ামাহা কোম্পানি। ওয়াও, কেমন আছে নতুন। গাইস এইদিকে কিন্তু সমুদ্র, বিচ বহু দূর চলে গেছে। গাইস মানুষ তো যে গোসল করতেছে, আর আমি এই যে ছাতার নিচে ক্যামেরা রাখছি, ক্যামেরা রেখে যাবে হাঁটাহাঁটি করতেছি। এই করে দিই। এই ছাতি ভেঙে যাবো। মানে অতিরিক্ত বাতাস, ছাতিও ভেঙে যেতে চায়। ওই যে খাবারের দোকান টোকান, বিভিন্ন টায়ার টুয়ার। তো যাক আমরা এদিকে হাঁটবো, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব সুগন্ধি পয়েন্টের দিকে।